الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, জিন এবং ইনসানকে অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এরকম বড় বড় কয়েকটি বিষয় নয়, বরং জীবনের সব কিছু আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী করা। একজন পূর্ণ ইবাদতকারী ব্যক্তি সে, যে তার জীবনের সব কিছু কোরআন হাদিস অনুযায়ী গড়ে তোলে, যে তার কোনো কিছুই নিজের খেয়াল খুশি মতো করে না, সে মনচাহি জিন্দেগি চালায় না। তার জীবনের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে সর্ববৃহৎ বিষয় পর্যন্ত সব কিছু আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চালায়। আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ইবাদত আমার ইচ্ছে মতো করলে হবে না, বরং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো ইখলাস। ইখলাসের অর্থ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। এর সাথে যদি নিজের খায়েশাত, নিজের খেয়াল খুশি, নিজের মনের চাহিদাকে যুক্ত করা হয়, তাহলে সেটা ইখলাসের পরিপন্থী হয়ে যাবে, সেটা খাঁটি ইবাদত হবে না। ইবাদতের সাথে ইখলাসের সম্পর্ক হলো দেহের সাথে রুহের সম্পর্ক। যেমন যদি রূহ না থাকে তাহলে এই দেহের কোনো মূল্য থাকে না, ঠিক অনুরূপ যদি ইখলাস না থাকে তাহলে আমলেরও কোনো মূল্য থাকে না। ইখলাস না থাকলে, বরং রিয়া থাকলে যত বড়ই ইবাদত হোক, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কিছু বড় বড় ইবাদতকারীকে ডাকা হবে। যেমন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরকম কিছু লোককে ডাকা হবে। ডেকে বলা হবে, বান্দা আমার জন্য কি করেছিলে? সে বলবে, রব্বুল আলামিন তোমার জন্য আমার জীবনটাই তো দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, না বান্দা, আমার জন্য দাওনি, তুমি তো জীবন দিয়েছো এজন্য যে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। তুমি তো যুদ্ধ করেছ এজন্য যে মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে। তুমি যে উদ্দেশ্যে এগুলো করেছিলে,
দুনিয়াতে তা পেয়ে গিয়েছো। মানুষ তোমাকে বড় যোদ্ধা বলেছে, বীর মুক্তিযোদ্ধা বলেছে। কাজী আজ আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই। যাও বান্দা, জাহান্নামে চলে যাও। কতিপয় বড় বড় ইবাদতকারীকে ডাকা হবে, ডেকে বলা হবে, বান্দা আমার জন্য কি করেছিলে? তারা বলবে, রব্বুল আলামিন এত এত ইবাদত করেছি, সারা রাত জাগরণ করে ইবাদত করেছি, সারাদিন রোজা রেখেছি। আল্লাহ বলবেন, না বান্দা, এগুলো আমার জন্য করনি। তুমি তো এজন্য করেছিলে যে মানুষ তোমাকে বুজুর্গ বলবে, বড় ইবাদতকারী বলবে। তুমি যে উদ্দেশ্যে এইগুলো করেছিলে, দুনিয়াতে তা পেয়ে গিয়েছো। মানুষ তোমাকে বড় বুজুর্গ বলেছে, বড় ইবাদতকারী বলে প্রশংসা করেছে। এ বান্দা, কাজী আজ আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই। যাও বান্দা, জাহান্নামে চলে যাও। কতিপয় বড় বড় দানকারীকে ডাকা হবে, ডেকে বলা হবে, বান্দা আমার জন্য কি করেছিলে? তারা বলবে, রব্বুল আলামিন এত এত টাকা পয়সা দান করেছি। আল্লাহ বলবেন, না বান্দা আমার জন্য করনি। তুমি তো এর জন্য করেছিলে যে মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে। তুমি যে উদ্দেশ্যে এইগুলো করেছিলে, দুনিয়াতে তা পেয়ে গিয়েছো। মানুষ তোমাকে বড় দানশীল বলেছে, দানশীল বলে প্রশংসা করেছে। কাজী আজ আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই। যাও বান্দা, জাহান্নামে চলে যাও। এভাবে যাদের আমলে ইখলাস থাকবে না, তারা সব ধরা পড়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে যারা যা করবে, আল্লাহ পাক তা কবুল করবেন না। যদি মানুষকে দেখানোর নিয়তে কিছু করা হয়, অর্থাৎ মানুষের কাছে সুনাম সুখ্যাতি অর্জনের নিয়তে বা মানুষের প্রশংসা পাওয়ার নিয়তে কিছু করা হয়, তাহলে সেটাকে বলে রিয়া। এই রিয়া হলো ইখলাসের পরিপন্থী। এই রিয়া দ্বারা ইবাদতের সব নষ্ট হয়ে যায়, ইবাদতের কোনো মূল্য থাকে না। ইবাদতের সাথে ইখলাসের সম্পর্ক হলো দেহের সাথে রুহের সম্পর্কের মতো। রুহ যদি না থাকে, তাহলে এই দেহের কোনো মূল্য থাকে না। ঠিক অনুরূপ ইখলাস না থাকলে ইবাদতেরও কোনো মূল্য থাকে না। ইখলাস না থাকলে, বরং রিয়া থাকলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। আমরা অনেকেই দান সৎকা করি, কেউ মসজিদ মাদ্রাসা বানাই, কেউ বন্যা দুর্গতদেরকে সাহায্য করি বা বিভিন্নভাবে সমাজ সেবা করি। এসব ক্ষেত্রে কিছু কিছু কাজ জাহেরিভাবে ইখলাসের পরিপন্থী হয়ে যায়। যেমন কেউ মসজিদ মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠান বানিয়ে বলল, এখানে আমার নামে একটি নেম প্লেট লাগানো হোক। উদ্দেশ্য হলো যাতে মানুষ জানুক এটা কার দানে হয়েছে। যখন বন্যা আসে, তখন বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন দল বা সংগঠন সাহায্য পাঠায়। সাহায্য পাঠানোর আগে দল বা সংগঠনের ব্যানার পাঠিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য তো মানুষ জানুক যে কারা সাহায্য দিচ্ছে। অনেকে ফটোগ্রাফার সাথে নিয়ে যান, ইউটিউব সাথে করে নিয়ে যান। এর উদ্দেশ্য হলো পেপারে উঠুক, মানুষ জানুক, ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করা হোক, যাতে মানুষ জানে যে কারা সাহায্য দিচ্ছে। এগুলো জাহিরিভাবে ইখলাসের পরিপন্থী হয়ে যায়। এগুলো মানুষের ইখলাসকে ধ্বংস করে দেয়। তবে হ্যাঁ, কেউ যদি ভালো নিয়তে এরকম করে, তাহলে সেটা ভিন্ন কথা। যেমন কেউ নিয়ত করলো যে নেম প্লেট লাগানো থাকলে তা দেখে মানুষের আমার নাম স্মরণ হবে, তারা আমার জন্য দোয়া করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে রিয়ার চেতনা নিয়ে দান খয়রাত করলে দুনিয়া আখেরাত উভয়ই বরবাদ। দুনিয়াতে আমার কষ্টে উপার্জিত টাকা পয়সা গেল, আর আখেরাতে সব গেল। দুনিয়াতে সামান্য একটু প্রশংসা সুনাম যা কিছু পেলাম, কিন্তু পরকালে যখন এটা কোনো কাজে আসবে না, আসল বিপদের সময়
যখন এটা কোনো কাজে আসবে না, তখন দুনিয়ার এই সামান্য পাই আমার কী লাভ হবে? রিয়াকে বলা হয় শিরকে আসগার বা ছোট শিরিক। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। এখন যখন আমি লোকেরা দেখবে জানবে এই উদ্দেশ্যে করলাম, তার অর্থ হলো আল্লাহর সাথে আমি অন্যকে শরিক করলাম, এটাই তো শিরিক। আল্লাহর সত্তার সাথে যেমন কেউ শরিক নেই, আল্লাহর গুণাবলীর সাথে যেমন কোনো শরিক নেই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও কোনো শরিক থাকতে পারবে না। এটাই হলো ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বা একত্ববাদ। এই একত্ববাদের বিষয়টা যেমন আল্লাহর সত্তার সাথে, এই একত্ববাদের বিষয়টা যেমন আল্লাহর সত্তার সাথে থাকতে হবে, তার গুণাবলীর সাথে থাকতে হবে, ঠিক তেমনিভাবে তার ইবাদতের ক্ষেত্রেও থাকতে হবে। আল্লাহ পাক কোনো প্রকার শিরিককে পছন্দ করেন না, তাই শিরিক থাকলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। রিয়া হলো একটা মনের রোগ, এটা একটা চিন্তার রোগ। কাজী চিন্তা দিয়ে এই রোগ দূর করতে হবে। যখন আমি কোনো ইবাদত করতে যাব, তখন চিন্তা করে দেখব আমার নিয়ত ঠিক আছে কিনা। আমি চিন্তা করে দেখব আমি কি উদ্দেশ্যে করছি। যদি কোনো রকমে মনের মধ্যে মানুষের কাছে সুনাম সুখ্যাতি অর্জন বা জানানো শোনানোর বা প্রশংসা অর্জনের নিয়ত আছে টের পাই, সাথে সাথে সেটা জেরে ফেলতে হবে। একথা চিন্তা করতে হবে, আমি মানুষের কাছে যত প্রশংসা অর্জন করি, মানুষ আমাকে যতই ভালো বলুক, কিন্তু পরকালে আসল বিপদের সময় এরা আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে দেখা যায় কত বন্ধু বান্ধব আপনজন, কিন্তু বিপদের সময় অনেককে পাওয়া যায় না। এ হলো দুনিয়ার অবস্থা। আর কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকের এই অবস্থা হবে, প্রত্যেকেই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তখন কেউ কারো চিন্তা করার সুযোগ পাবে না। দুনিয়াতে লক্ষ মানুষ আমাকে ভালো বলুক, কিন্তু আল্লাহর কাছে যদি আমি ভালো সাব্যস্ত না হই, তাহলে লক্ষ মানুষের ভালো বলা আমার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, প্রত্যেকের বোঝা নিজেকেই বহন করতে হবে। কাজেই আমি যাদের চিন্তা করে ইবাদত নষ্ট করেছি, ওরা আমার বিপদের সময় কোনো কাজে আসবে না। কাজেই তাদের চিন্তা করে আমার কী লাভ, বরং এক আল্লাহ চিন্তা করতে থাকি, যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ইবাদত করার সময় আল্লাহকে রাজি খুশি করার নিয়ত ছাড়া অন্য কোনো নিয়ত থাকতে পারবে না। অনেক সময় অনেক ইবাদত দ্বারা দুনিয়াবি কিছু ফায়দা হয়, যেমন অজু করলে শরীর ঠান্ডা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়, নামাজ পড়লে উঠা বসা হয়, তাতে হার্টের উপকার হয়, ব্যায়াম হয় ইত্যাদি। ইবাদত করার সময় এসব দুনিয়াবি ফায়দা নিয়তে রাখা ঠিক নয়। এসব ফায়দার কথা নিয়তে না রাখলেও সেসব ফায়দা হাসিল হয়ে যাবে। অনেকে মানুষকে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এগুলো খুব ফলাও করে বয়ান করেন, এমনভাবে বয়ান করেন যেন এসব দুনিয়াবি ফায়দার জন্য এসব ইবাদতের বিধান এসেছে। এভাবে বয়ান করা ঠিক নয়। উলামায়ে কিরাম সাধারণত এভাবে বয়ান করেন না, কারণ তাতে মানুষের ইখলাস নষ্ট হয়ে যেতে পারে। তখন মানুষের মধ্যে নামাজ পড়ার সময় হয়তো এই নিয়ত এসে যাবে যে ঠিক আছে, আরও 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, তাহলে আজকের মর্নিং ওয়ার্কের কাজটা সেরে যাবে। এতে ইবাদতের সওয়াব নষ্ট হয়ে গেল। শুধু উঠা বসার নাম তো ইবাদত নয়, ফিজিক্যাল ওয়ার্কের নাম নামাজ নয়।
যদি ফিজিক্যাল ওয়ার্কের উদ্দেশ্যে ইবাদত আসতো তাহলে ব্যায়ামাগারগুলো সবচেয়ে বড় ইবাদতখানা বলে গণ্য হতো, কারণ ওখানেই শারীরিক কসরত সবচেয়ে বেশি হয়। কিন্তু শারীরিক কসরতের নাম ইবাদত নয়। নামাজের মধ্যে আমরা উঠা বসা, রুকু, সেজদা যা কিছু করি, এগুলোর আসল রহস্য কি তা আল্লাহ পাকই ভালো জানেন। তিনি আমাদেরকে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন, তাই আমরা নামাজ পড়ি। আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে নামাজ পড়তে বলেছেন, সেভাবে পড়ি। আমরা নিজেদেরকে আল্লাহ রসুলের হুকুমের সামনে সঁপে দিয়েছি। তারা যেভাবে বলেছেন সেভাবে করছি। কোনো যুক্তি রহস্য কিছুই বুঝি না। আল্লাহ আমার মাওলা, আমি তার গোলাম। আমার কাজ হলো গোলামি করে যাওয়া। মুনিবের হুকুমের যুক্তি তালাশ করা, যুক্তি খোঁজা গোলামের কাজ নয়। নামাজের এমন কি যুক্তি খুঁজে পাওয়া যাবে? একটু দাঁড়ানো, ওঠা বসা, এটার কেন এত গুরুত্ব হতে যাবে? রোজা কেন এত বড় ইবাদত হতে যাবে? সারাদিন না খেয়ে থাকা কেন এত ফজিলতের বিষয় হতে যাবে? হিন্দুরাও তো পিতামাতা মারা গেলে উপোস থাকে, তাদেরটা তো রোজা বলে গণ্য হচ্ছে না, ওরা তো সওয়াব পাচ্ছে না। আসল কথা হলো, আমরা আল্লাহর হুকুম হিসেবে যা কিছু করছি সেটাই ইবাদত। কেউ যদি এগুলো আল্লাহর হুকুম হিসেবে না করে বরং অন্য হিসেবে করে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না, তাতে সওয়াবও পাবে না। এজন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার নিয়ত ছাড়া অন্য কোনো নিয়ত থাকতে পারবে না। অন্য কোনো নিয়ত থাকলে হয়তো সেটা হবে, তবে সেটা ইবাদত হবে না, তাতে আল্লাহ খুশি হবেন না। নিয়ত হিসেবেই প্রত্যেকটা আমলকে বিচার করা হবে, নিয়ত অনুযায়ী আমলের বিচার করা হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব আমল পরিগণিত হবে নিয়তের ভিত্তিতে। যে যা নিয়ত করবে তাই পাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কথাগুলো বলেছিলেন যখন মুসলমানগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। তখন তারা মক্কার মাতৃভূমি, নিজেদের জায়গা জমি, আপনজন সব কিছু ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন। একমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে যাওয়া হচ্ছিল। এমন একটা দেশে তারা যাচ্ছিলেন যেখানে আপনজন নাই, নিজেদের জায়গা জমি নাই, এমনকি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা ছিল অনেক বড় উঁচু দরজার একটি দিনী কাজ। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হিজরতের মতো এত বড় ইবাদতও যদি আল্লাহর জন্য না হয় তাহলে তাতে সওয়াব পাওয়া যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থাৎ আল্লাহ রসুলের উদ্দেশ্যে যার হিজরত হবে তার হিজরত সঠিক বলে গণ্য হবে। আর যে ব্যক্তি দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে হিজরত করবে যে ওখানে গেলে ব্যবসা খুব ভালো হবে, কারণ বহু দেশের মানুষ হিজরত করে সেখানে আসছে, অতএব সেখানে গেলে ব্যবসা খুব ভালো হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তার দুনিয়া কামাই হবে কিন্তু হিজরত হবে না, হিজরতের সওয়াব সে পাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এরকম মনে করে যে আমি এক মহিলাকে ভালোবাসতাম, সে মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে গেছে, এখন আমি যদি মক্কায় যাই তাহলে সে মহিলাকে বিবাহ করতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে কেউ যদি কোনো মহিলার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরতটা সহি হিজরত হবে না, হিজরতের সওয়াব সে পাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই হাদিসে ইবাদতের মূল শর্ত ইখলাস সম্পর্কে বলা হয়েছে। সব ধরনের ইবাদতে ইখলাস থাকতে হবে, অর্থাৎ সব ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না।
ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হলো হালাল রিজিক। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে ঈমানদারগণ, তোমরা হালাল রিজিক খাও, তারপরে নেক আমল করো। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, একটা হলো হালাল রিজিকের কথা, আর একটা হলো নেক আমলের কথা। এই আয়াতের মধ্যে আগে হালাল রিজিকের কথা বলা হয়েছে, তারপরে নেক আমলের কথা বলা হয়েছে। সম্মানিত মুসাল্লিনে কিরাম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন যে এই আয়াতে আগে হালাল রিজিকের কথা, তারপরে নেক আমলের কথা বলে বোঝানো হয়েছে যে ইবাদত বা নেক আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিক শর্ত, আর শর্ত আগে থাকে। তাই হালাল রিজিকের কথা বলে বোঝানো হয়েছে যে এটা একটা শর্ত। হালাল রিজিক এত বড় মৌলিক বিষয় যে রিজিক হালাল না হলে জান্নাতে যাওয়া যাবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম খাদ্য দ্বারা লালিত পালিত দেহ বেহেশতে প্রবেশ করবে না। হারাম রিজিকের অনেক ক্ষতি রয়েছে। হারাম রিজিক দ্বারা ইবাদত কবুল হয় না, এমনকি ইবাদতের জজবা বা আগ্রহ সৃষ্টি হয় না। আমরা মুসলমান হিসেবে বুঝি আল্লাহর ইবাদত করা দরকার, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার দরকার, কিন্তু মানার আগ্রহ আমাদের মধ্যে আসে না, জজবা তৈরি হয় না। এটা হয় হারাম রিজিকের কারণে। এর বিপরীত হালাল রিজিক খেলে আল্লাহর হুকুম মানার জজবা বা আগ্রহ সৃষ্টি হয়। হারাম রিজিকের আরও অনেক ক্ষতি রয়েছে। হারাম রিজিক দ্বারা দিল শক্ত হয়ে যায়, কলব গাফেল হয়ে যায়, কলবে নূর পয়দা হয় না, ইবাদতে মজা লাগে না, আখিরাতের দিকে মন রুজু হয় না। হারাম রিজিক দ্বারা কলব অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার কলব দ্বারা দিনের কথা শুনলে তা ভালো বুঝে আসে না। অনেক সময় আমরা দিনের কথা শুনি, কিন্তু মনে ধরে না, যুক্তিতে ধরে না, বিবেচনায় ধরে না, মনের অস্পষ্টতা কাটে না। এটাই যে সঠিক এবং ভালো কথা, মনের মধ্যে পরিষ্কার ধারণা আসে না। এটা হয় হারাম রিজিকের কারণে। হালাল রিজিক খেলে কলবে নূর পয়দা হয়, যার ফলে যা শুনব তা মনের মধ্যে পরিষ্কার হয়ে উঠবে। দিলের মধ্যে ইতমিনান আসে যে এটাই সঠিক, এটাই যথার্থ। এরকম দিলের ইতমিনান নিয়ে ইবাদত করলে ইবাদতে মজা লাগে, দিলে আল্লাহর ইশক মারেফাত পয়দা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এভাবে হালাল রিজিকের অনেক ভালো প্রভাব রয়েছে এবং হারাম রিজিকের অনেক খারাপ প্রভাব রয়েছে। প্রত্যেকটা খাদ্য খাবারে আসর আছে, কিছু আসর হয় দেহের ক্ষেত্রে। এমনিভাবে এক এক ধরনের খাদ্য খাবারে দেহের এক এক ধরনের উপকার হয়। খাদ্য খাবারের মধ্যে রুহানীয় আসরও আছে। এমনিভাবে খাদ্য খাবারের মধ্যে রুহানি আসরও আছে। এক এক ধরনের খাদ্য খেলে রুহের মধ্যে এক এক ধরনের আসর হয়। শরীয়ত যেসব খাদ্য খাবার হারাম করেছে তা এ কারণে হারাম করা হয়েছে যে সেগুলো গ্রহণ করলে মানুষের আত্মার উপর খারাপ প্রভাব পড়বে, তাদের চরিত্রের ভিতরে খারাপ প্রভাব পড়বে। ইসলাম যেসব খাদ্য খাবার হারাম করেছে, যেমন শূকর হারাম করেছে, সেগুলো খেলে মানুষের দৈহিক আর্থিক নানা রকম রোগ ব্যাধি দেখা দিবে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এটা স্বীকার করেছে যে শূকর হলো নির্লজ্জ প্রাণী, তাই যারা শূকর খায় তারাও নির্লজ্জ হয়ে যায়। শূকর বজিরা এমনই নির্লজ্জ হয় যে মহিলাদের সাথে রাস্তাঘাটে আকাম কুকাম করতেও শরম লাগে না। এভাবে শরীয়ত যত জিনিস হারাম করেছে তার মধ্যে চরম খারাপি রয়ে গেছে। যে সমস্ত রিজিক মানুষ হারাম পদ্ধতিতে উপার্জন করে, যেমন সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে, এখানে শুরু থেকেই মানুষের স্বভাব খারাপ হয়ে যায়।
একজন মানুষকে বেকায়দায় ফেলে তার অসহায়ত্বকে পুঁজি করে সুদ ঘুষ গ্রহণ করা হয়। কেউ মনের খুশিতে সুদ ঘুষ দেয় না, একান্ত ঠেকা পড়েই এগুলো দেয়। তাই তখনই সুদ ঘুষ গ্রহণকারী মন থেকে সহানুভূতি সমবেদনা দূর হয়ে যায়। এমনিভাবে যত উপার্জনগত হারাম রয়েছে সবটার ক্ষেত্রে শুরু থেকেই মানুষের স্বভাবে খারাপই এসে যায়। শুরু থেকেই মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। যেমন মানুষের প্রতি জুলুমের মনোভাব, মানুষের প্রতি অবিচারের মনোভাব, মানুষের প্রতি নির্দয়তার মনোভাব ইত্যাদি খারাপই এসে যায়। এভাবে শুরু থেকেই মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শরীয়তে যত জিনিস হারাম করেছে তার ভিতরে চরম খারাপই রয়ে গিয়েছে। আমাদের বুঝে আসুক বা না আসুক, বুঝে না আসলেও তা মানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে কথা বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক সত্য, হারাম খেলে ইবাদত কবুল হবে না। তাই হারাম বর্জন করতে হবে, হালাল রিজিক গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো সব ইবাদত সহি তরিকায় হতে হবে। কোনো কিছুই আমি আমার ইচ্ছা মতো করতে পারবো না, সব কিছুর মাসলা মাসাইল জেনে করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমলের তরিকা দেখিয়ে গেছেন এবং বলে গেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন আর বলতেন, আমি যেভাবে করি তোমরা সেভাবে করো। যেমন নামাজের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। এক শ্রেণীর লোক আছে যারা বলে দিল ঠিক থাকলে নামাজ লাগে না। দিল ঠিক তো সব ঠিক। তাদেরকে জিজ্ঞাসা করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিল ঠিক ছিল না? তিনি তো নামাজ পড়েছেন। তারা আরও বলে যে আমরা কলব দিয়ে নামাজ পড়ি, মন দিয়ে নামাজ পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন দিয়ে নামাজ পড়ার কথা বলেছেন? বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বাহ্যিকভাবে নামাজ পড়ে তারপরে বলেছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। দিল দিয়ে নামাজ পড়লে কি নামাজ পড়া হয়? তা তো নামাজের কল্পনা হয়। দিল দিয়ে খেলে কি খাওয়া হয়? তা তো খাওয়ার কল্পনা হয়। দিল দিয়ে যদি কেউ ওষুধ খায়, মনে মনে যদি কেউ ওষুধ খায়, তাহলে তো তার রোগ সারবে না, বরং বাস্তবেই ওষুধ খেতে হবে। মন দিয়ে যদি কেউ, দিল দিয়ে যদি কেউ চাকরি করে, তাহলে তো সে বেতন পাবে না, বরং ফিজিক্যালি চাকরি করতে হবে। এমনিভাবে দিল দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না, বরং নামাজের কল্পনা হবে, তাতে সওয়াব হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন, সেভাবেই নামাজ পড়তে হবে। এমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের প্রত্যেকটা আমল শিখে নাও। আমি হজের প্রত্যেকটা আমল যেভাবে করি তোমরা সেভাবে করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল মুআল্লিম, বাস্তব প্রশিক্ষক। তিনি সব কিছুর শিক্ষা দিয়ে গেছেন। কোন আমলের কী রূপ হবে, কোন আমলের তরিকা কি হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তা জেনেছি। প্রত্যেকটা আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা অনুযায়ী হতে হবে। আমি আমার নিজের খুশি মতো আমল করলে, ইবাদত করলে হবে না, বরং প্রত্যেকটা আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা অনুযায়ী হতে হবে। তাই জানতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কী ছিল। জানতে হবে প্রত্যেকটা আমলের মাসলা মাসাইল কি, সেই মাসলা মাসাইল জেনে সে অনুযায়ী আমল করতে হবে। আমাদের অনেকের মধ্যে এমন আছেন যারা সারা জীবন নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রেখে যাচ্ছেন, অন্যান্য ইবাদত করে যাচ্ছেন,
কিন্তু গলত তরিকায় অস্পষ্টতা সহকারে, এভাবে অস্পষ্টতা সহকারে ইবাদত করতে করতে যদি মৃত্যু এসে যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়তে হবে। প্রত্যেকটা আমলের মাসলা মাসাইল জেনে, তরিকা জেনে সে অনুযায়ী আমল করতে হবে। প্রত্যেকটা আমলের জ্ঞান আমাদের অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর এলেম অন্বেষণ করা, এলেম তলব করা ফরজ। তাই শরীয়তের প্রত্যেকটা বিষয়ের মাসলা মাসাইল কি তা জানা ফরজ, অর্থাৎ এলেম অর্জন করা আমাদের উপর ফরজ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার সার কথা হলো, ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হলো ইখলাস, দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক, তৃতীয় শর্ত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা অনুযায়ী ইবাদত বা আমল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব আমল সুন্দরভাবে, সহিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জেনে করা তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।